আপনারা কি জানেন ত্রেতা যুগ শুরু হয়েছিল কেন? এই সময় শ্রী মহাপ্রভু রামের জন্ম হয়েছিল এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, ধর্মের রক্ষা করা এবং সমাজকে পাপ মুক্ত করা। শ্রীরাম তার সীতাকে ইচ্ছা করলেই নিয়ে আসতে পারত হনুমানকে দিয়ে, কিন্তু শ্রীরাম সেটা করেনি, কারণ যে পাপ করেছে তাকে তার সঠিক পথ দেখাতে হবে। रघुनंदन रघुनंदन रघुवर सेवन रघुपति छायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शरपरिलन। তাহলে চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা সেই দিব্য মন্দির আপনাদের দর্শন করাবো যেখানে স্বয়ং রাম বাস করে, আর সেই অযোধ্যা যেখানে প্রভু রামের জন্ম হয়েছিল। রামায়ণে ভগবান রামকে একজন নম্র এবং করুণাময় নেতা হিসাবে দেখানো হয়েছে, যিনি সকলের সাথে শ্রদ্ধা এবং দয়ার সাথে আচরণ করেন। তিনি কখনই তার ক্ষমতা বা অবস্থানকে প্রত্যাখ্যান করেন না এবং প্রয়োজনে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তার নম্রতা দেখা যায় যেভাবে তিনি তার প্রজাদের সাথে, এমনকি তার শত্রুদের সাথেও যোগাযোগ করেন। তিনি তার গুরু বশিষ্ঠের প্রতি শ্রদ্ধাশীল। রামায়ণের একটি কেন্দ্রীয় বিষয় হল কর্তব্যের গুরুত্ব। ভগবান রাম কর্তব্যের প্রতিমূর্তি এবং তাঁর কর্তব্যের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব করে তোলে। ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে অযোধ্যা যদি আমরা বাসে করে যাই তাহলে আমাদের একদিন লেগে যাবে, কারণ শিলিগুড়ি থেকে 600 কিলোমিটার দূর অযোধ্যা। তিনি সিংহাসনে তার ন্যায্য দাবি ছেড়ে দেন এবং তার সৎ মায়ের প্রতি তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য স্বেচ্ছায় নির্বাসনে যান। আমরা যদি গুগল ম্যাপ দেখি তাহলে অযোধ্যা অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। প্রায় আনুমানিক 350 বিঘা এরিয়া জুড়ে অযোধ্যা মন্দির। আর মনে রাখবেন, সবাই কোনোদিন যদি অযোধ্যা যান তাহলে অবশ্যই আগে হনুমান মন্দির দর্শন করবেন, তারপর রাম মন্দির। এটাই নিয়ম হয়ে আসছে, না হলে সেই ভক্তি রাম নেই না।